তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন যে উদ্দেশ্যে, সে উদ্দেশ্য আমরা সকলেই জানি, একমাত্র তার দাসত্ব গোলামি করার জন্য। সূরা জারিয়াত এর ৫৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাই বলেছেন। তার দাসত্ব, তার গোলামি করা থেকে যারা বিরত থাকে, তাদের এই আল্লাহর দাসত্ব গোলামি থেকে বিরত থাকার যে সকল কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে, বা মানুষ আল্লাহ তাআলার বিধানের অমান্য করে যে পাপ কাজ করে, এই পাপ কাজের অন্যতম কারণ হচ্ছে মানুষের দুইটা জিনিস, দুইটা বস্তু। সেটা হচ্ছে, একটা হচ্ছে জবান আর একটা হচ্ছে অন্তর। এই দুইটার কারণে অধিকাংশ মানুষ বেশি পাপ করে, বেশি সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য হয় মুখের মাধ্যমে এবং অন্তরের মাধ্যমে। মানুষ মুখের মাধ্যমে এমন কিছু পাপ করে যে পাপগুলি একেবারেই সাধারণ মনে করে, একেবারে ছোটখাটো মনে করে, কিন্তু এই সাধারণ বিষয়টাকে মানুষকে একবারে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সহিহ বুখারীর হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, নিশ্চয়ই বান্দা তার কথার মধ্যে এমন কিছু কথা বলে, মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন্নার, তার কথার মধ্যে এমন কিছু কথা বলে যে কথাগুলিকে সে কোনো পরোয়া করে না, সে বিশ্লেষণ করে না, বলতে হয় তাই বলে, মুখে আসে তাই বলে, মজা করার জন্য বলে, সময় কাটানোর জন্য বলে, মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য বলে, বিভিন্ন কারণে মানুষ কথা বলে থাকে, যে কথাগুলি না বললেও তার কোনো চুল পরিমাণ ক্ষতি হতো না, তারপরেও বলে। এমন কিছু কথা তার মুখ দিয়ে বের হয় যে কথার মাধ্যমে ইয়াজিল্লু বিহা ফিন্নার, তাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে, নাউযুবিল্লাহ। এমন জায়গায় তাকে নিক্ষিপ্ত হতে হবে, এমন গভীরতায়, জাহান্নামের এমন গভীরতায় তাকে নিক্ষিপ্ত হতে হবে, আবাদু মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, যার গভীরতার দূরত্বই হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। এটা মারাত্মক একটি বিষয়। আমরা অনেক ক্ষেত্রে মুখ দিয়ে এমন কিছু কথা বলি যে কথার মাধ্যমে আমরা ভাবি না এর পরিণতি কি হবে। আরেকটা হচ্ছে অন্তর, অন্তরে পরিকল্পনা করি, বিভিন্ন ভাবে অন্তরে পরিকল্পনা করে থাকি, চক্রান্ত, ষড়যন্ত্র, হিংসা, বিদ্বেষ, এগুলো সবই হচ্ছে অন্তরের বিষয়। এই বিষয়গুলি আমরা ভাবি না এর পরিণতি কত ভয়ঙ্কর। মানুষের এই জবান এবং মানুষের অন্তর, এই দুইটাকে যদি কন্ট্রোল করতে পারত, তাহলে মানুষ সহজেই পাপ থেকে নিজেকে মুক্ত রাখতে পারত। তাফসীর ইবনে জারীর, তাফসীরে তাবারীর একটি বিবরণ পাওয়া যায়, মুসান্নাফে আবি শাইবা গ্রন্থে হাদিসটি এসেছে। তাফসীরে তাবারীতে যে হাদিসটি উল্লেখ রয়েছে ৩৪,২৯৪ নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবা। সেখানে একটি হাদিস এভাবে উল্লেখ আছে, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্ম সম্পর্কে, যিনি ছিলেন একজন কৃতদাস কাঠমিস্ত্রি, যার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান গ্রন্থ আল কোরআনে একটি সূরাই যার নামে অবতীর্ণ করেছেন, যার নামে একটা নামকরণ করেছেন, সূরাতুল লোকমান। এই লোকমান কোন নবী নন, একজন জ্ঞানী ব্যক্তি। আল্লাহ তাআলা তাকে হিকমা দান করেছিলেন, প্রজ্ঞা দান করেছিলেন, তাকে জ্ঞান দান করেছিলেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন ছোটবেলায় একজন কৃতদাস এবং একটা কাঠমিস্ত্রি ছিল। তার মনিব একদিন লোকমানকে বললেন যে তুমি একটা বকরি জবাই করো।
বকরি জবাই করে ওই বকরি থেকে 2 টুকরা মাংস তোমার কাছে যেটা সবচাইতে উত্তম মনে হয় এরকম 2 টুকরা মাংস আমার জন্য হাজির করবে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বকরি জবাই করলেন, জবাই করে ওই বকরির জিহ্বা এবং একটা হচ্ছে লিসান, জিহ্বা, একটা হলো কলব, তার হৃৎপিণ্ড, দিল, এটাকে একটা পাত্রে করে নিয়ে আসলেন তার মনিবের কাছে। নিয়ে আসলেন, মনিব সেটাকে গ্রহণ করলেন এবং বুঝতে পারলেন যে বকরির মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট অংশ হচ্ছে এই 2টা। এভাবে কিছুদিন পরে, বেশ কিছুদিন পরে তার মনিব আবার তাকে বললেন যে আজকে তুমি একটা বকরি জবাই করো, জবাই করে তার মধ্যে সবচাইতে তোমার নিকটে যেটা নিকৃষ্ট মনে হয় এরকম 2টা অংশ তুমি নিয়ে আসবে। জবাই করলেন, জবাই করার পরে আজকেও তিনি আল লিসান ওয়াল কলব, জিহ্বা এবং হৃৎপিণ্ড, এই 2টা নিয়ে আসলেন। নিয়ে এসে তার সামনে হাজির করলেন। তার মনিব এবার এই 2টা জিনিস দেখে অত্যন্ত রাগান্বিত এবং আশ্চর্যান্বিত হলেন এবং তাকে কিছুটা ধিক্কার দিতে লাগলেন যে তোমাকে আমি ভালো মনে করতাম, জ্ঞানী মনে করতাম, বিচক্ষণ মনে করতাম, বুদ্ধিমান মনে করতাম, চালাক চতুর মনে করতাম, তোমার কাজে অনেক কিছু আমি এরকম কিছু বুঝতাম, অনুভব করতাম, কিন্তু আজকের কর্মে তুমি এতই আমার কাছে একটা মূর্খতার পরিচয় দিয়েছো যেটা আমি এটার প্রতিদানে তোমাকে কি দিব বুঝতে পারছি না। এভাবে তাকে তিরস্কার করতে লাগলেন। তবে তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা যেদিন তোমাকে বলেছিলাম সবচাইতে উৎকৃষ্ট অংশ তুমি নিয়ে আসবে, সেই দিন তুমি এই জিহ্বা এবং হৃৎপিণ্ড নিয়ে এসেছিলে, আজকে যখন বললাম নিকৃষ্ট 2টি অংশ নিয়ে আসবে, ওই একই জিনিস কেন নিয়ে আসলে? কি কোনো ব্যাখ্যা আছে তোমার কাছে? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হ্যাঁ, অবশ্যই এর ব্যাখ্যা আছে এবং আমি ব্যাখ্যা সাপেক্ষেই জেনে বুঝে বিচক্ষণতার সাথে নিয়ে এসেছি। কিভাবে? কারণ হচ্ছে এই যে মানুষের জিহ্বা যখন ভালো থাকে এবং এই হৃৎপিণ্ড, কলব, অন্তর যখন ভালো থাকে তখন এই পৃথিবীতে ওই মানুষ হয় শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। আবার যখন মানুষের এই জবান নষ্ট করে ফেলে, এই জিহ্বা নষ্ট করে ফেলে এবং এই অন্তরটা নষ্ট করে ফেলে, সেই মানুষ হয় সবচাইতে নিকৃষ্ট মানুষ। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে তৈরি করেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি এই মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, সর্বোত্তম ভাবে সৃষ্টি করেছি। একদিকে তার আকার আকৃতি যেমন সুন্দর, আর একদিকে তার চরিত্র, তার মন মানসিকতা সব দিক দিয়ে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেই আল্লাহ তাআলা এই মানুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এবং সারা মাখলুকাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে শ্রেষ্ঠত্ব দান করে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়ে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। কিন্তু এই মানুষ যদি তার কর্মের মাধ্যমে, তার যোগ্যতার মাধ্যমে তার এই সম্মান, তার এই মর্যাদা ধরে রাখতে পারে, তার কিছু দায়িত্ব রয়েছে, তার কিছু কর্তব্য রয়েছে, তার কিছু কাজ রয়েছে, এই কাজগুলি করার মাধ্যমে সে যদি তার শ্রেষ্ঠত্ব মর্যাদা ধরে রাখতে পারে তাহলে সেই হবে সবচাইতে উৎকৃষ্ট মানুষ। সুবহানাল্লাহ। আর যদি মানুষ তার কর্মদোষে, তার এই দায়িত্বে অবহেলা করে,
তার কর্ম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দিষ্ট কিছু বিধান এটা পালন না করে, বরং তার জিহ্বাকে পাপের কাজে নষ্ট করে ফেলে এবং তার অন্তরটাকে পাপের কাজের মাধ্যমে নষ্ট করে ফেলে, তাহলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আল্লাহ তাআলা বলেন আমি তাকে ফিরিয়ে নেব একেবারে নিকৃষ্টতম জায়গায়। নাউযুবিল্লাহ। একদিকে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোৎকৃষ্ট করে যেমন সৃষ্টি করেছেন, আরেকদিকে আমাদের এই মর্যাদাকে যদি আমরা ধরে না রাখতে পারি, আমাদের কর্ম দোষে আমরা যদি আমাদের এই জবানকে, আমাদের অন্তরকে নষ্ট করে ফেলি, আমাদের মন মানসিকতাকে নষ্ট করে ফেলি, পাপের সাথে জড়িয়ে ফেলি, তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে নিকৃষ্ট স্থানেই পৌঁছে দেবেন এবং নিকৃষ্ট কীটে পরিণত হব। নাউযুবিল্লাহ। তাহলে মানুষের এই জবান এবং অন্তর এটা অত্যন্ত মূল্যবান দুটি জিনিস, যার হেফাজত করা প্রত্যেক ইমানদারের দায়িত্ব। যদি হেফাজত না করতে পারে তাহলে তার এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, কসম ওই নফসের, কসম নফসের, কসম অন্তরের, ওয়া মা সাওয়াহা এবং কসম তার যিনি নফসকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। নফসের কসম এবং নফসের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কসম করে আল্লাহ তাআলা নিজেই বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এই নফসকে আমি দুইটা গুণ দিয়ে তৈরি করেছি। দুইটা গুণ নফসের ভিতরে রয়েছে, একটা হচ্ছে ফুজুরাহা, পাপের প্রবণতা তার মধ্যে রয়েছে, পাপ করার ক্ষমতা তার মধ্যে রয়েছে, ওয়া তাকওয়াহা, আবার তাকওয়া অবলম্বন করার, আল্লাহর নির্দেশ পালন করার, ভালো কাজ করার ক্ষমতাও এই নফসের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মানুষের নফস এটা একদিকে পাপের দিকেও নিতে পারে, আর একদিকে পুণ্যের দিকে, সওয়াবের দিকেও নিতে পারে। যদি এই নফসটাকে মানুষ কন্ট্রোল করতে পারে তাহলে সে ভালোর দিকে পরিচালিত করতে পারে। এরপরে সেই পবিত্র হতে পারবে, পবিত্র রাখতে পারবে নিজেকে, সেই সফল কাম হবে যে নিজেকে পবিত্র রাখতে পারবে। নিজের এই জবানকে, নিজের এই অন্তরকে যে পবিত্র রাখতে পারবে সে কদ আফলাহা, অবশ্যই সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়াকাদ খাবা মান দাসাহা। আর যদি কেউ এটাকে কন্ট্রোল না করতে পারে, নফসকে কলুষিত করে ফেলে, পাপের দিকে ধাবিত করে ফেলে, তাহলে অবশ্যই সেই ব্যর্থ হবে, সেই বিপদগামী হবে। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানুষ এভাবেই নিজেকে ইচ্ছা করলে পাপের পথে নিতে পারে, আবার নিজেকে ইচ্ছা করলে কন্ট্রোল করে ভালোর পথে নিতে পারে। এই জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে, এই বিবেক, এই বুদ্ধি দিয়েই আমাদেরকে প্রেরণ করেছেন এবং আমাদের পরীক্ষা হচ্ছে বিবেকের উপরে, আমাদের এই নফসের উপরে, বিবেকের উপরে আমরা কিভাবে এটাকে কাজে লাগাবো, এটাই হচ্ছে দুনিয়াতে পরীক্ষা। এরপরে আমাদের এই নফস, এই অন্তর যেদিকে ধাবিত হবে আল্লাহ তাআলা তাকে সেই দিকে পরিচালিত হওয়ার পথকে সহজ করে দিবেন। যদি কোনো ব্যক্তি তার নফসকে ভালোর দিকে পরিচালিত করতে চায়, আল্লাহ তাআলা তার ভালোর পথটাকে তার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আবার যদি নফস চাচ্ছে খারাপের দিকে ধাবিত হতে, সে খারাপের দিকে ধাবিত হবে, আল্লাহ তাকে খারাপের পথটাকে পরিষ্কার করে দিবেন। যেহেতু নফসকে সে খারাপের দিকে পরিচালিত করতে চাচ্ছে, এই জন্য আল্লাহ তাআলা এই পথটা তার জন্য সহজ করে দিবেন। নাউযুবিল্লাহ। এটা হচ্ছে মানুষের নিজের অবস্থার উপরে সে যেটা চাবে আল্লাহ তাআলা তাকে তার চাওয়া অনুযায়ী দিবেন। সুতরাং ইমানদারদের বৈশিষ্ট্য গুণ হচ্ছে এই নফসটাকে কন্ট্রোল করা। নফস যেটা চাচ্ছে সেটা না করে, নফস যেটা চাচ্ছে ওটা যদি আল্লাহর অনুগত কোনো কাজ হয় তাহলে সেটা করা, আর নফস যেটা চাচ্ছে, অন্তর যেটা চাচ্ছে ওটা যদি
আল্লাহ তাআলার বিধানের বাইরে হয় তাহলে অবশ্যই নফসটাকে ফিরিয়ে রাখা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করলো, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং এই নফসটাকে, এই অন্তরটাকে খারাপ জিনিস থেকে ফিরিয়ে রাখলো, সুবহানাল্লাহ, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির ঠিকানাই হচ্ছে জান্নাত, সুবহানাল্লাহ। সুতরাং এই নফসটাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে, তাহলেই আমাদের ঠিকানা হবে জান্নাত। সম্মানিত উপস্থিতি, তাহলে মানুষ যে মন্দ কাজ করে এটা হচ্ছে তার নিজের দোষের কারণেই করে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মানুষকে সম্মানিত বা অপমানিত করবেন তার কর্ম দোষের কারণে। সে যেভাবে কাজ করবে তাকে তার মর্যাদা সেভাবেই দিবেন। যে যতটুকু ভালো কাজ করবে আল্লাহ তাআলা তার মর্যাদা ততটুকু দিবেন, যে যতটুকু খারাপ কাজ করবে আল্লাহ তাআলা তাকে সেভাবে অপমানিত, লাঞ্ছিত করবেন। আল্লাহ তাআলার কাছে দুনিয়াতে সকল মানুষ সমান। ফিরআউন যেমন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তেমন, শুধু পার্থক্য হচ্ছে তাদের কর্মদোষের কারণে কেউ হয়েছে নিকৃষ্ট কাফের আর কেউ হয়েছেন সর্বোৎকৃষ্ট মানুষ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাদের কর্মের কারণে, সুবহানাল্লাহ। ফিরআউন সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, তাকেও আল্লাহ তাআলা হেদায়েত কামনা করেছিল সেও ফিরে আসুক। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা চান সকলেই ফিরে আসুক, সকলেই আল্লাহর হুকুম মেনে চলুক। আদম সন্তান ভুল করবে, করতে পারে, কিন্তু ভুল বুঝতে পেরে তারা তওবা করে আল্লাহর পথে ফিরে আসুক। পাপিষ্ঠ যারা পাপ করেছে, যাদের অন্তর পাপের দিকে ধাবিত করেছে, তারা আল্লাহর পথে ফিরে আসুক। এটা আল্লাহ তাআলা যে চান তার বাস্তব দৃষ্টান্ত হচ্ছে ফিরআউন। ফিরআউন ছিল এই পৃথিবীর ভিতরে সর্বনিকৃষ্ট ব্যক্তি, এবং এমন নিকৃষ্ট ব্যক্তি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সকল স্বৈরাচারী কাফের, মুশরিক, ক্ষমতাশীল ব্যক্তিদেরকে দৃষ্টান্ত স্বরূপ ফিরআউনকে এখনো পর্যন্ত তার এই শরীরটাকে হেফাজত করে রেখে দিয়েছেন, এটাকে দেখে যেন তারা শিক্ষা গ্রহণ করে। ফিরআউন এত নিকৃষ্ট হওয়ার পরেও আল্লাহ তাআলা ফিরআউনেরও হেদায়েত কামনা করেছেন, ফিরআউনেরও ভালো পথে আনার জন্য চেষ্টা করেছেন। ফিরআউনের অন্তর যেন আল্লাহর দিকে ধাবিত হয়, এজন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মূসা, তুমি ফিরআউনের কাছে যাও, সে তো সীমা লঙ্ঘন করেছে। মূসাকে ফিরআউনের কাছে কি জন্য পাঠিয়েছেন? তাকে দাওয়াত দেওয়ার জন্য, বোঝানোর জন্য, আল্লাহর পথে আসার জন্য। তাহলে আল্লাহ তাআলা চাচ্ছেন ফিরআউন ফিরে আসুক। আল্লাহ তাআলা এর থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা চান যে সকল মানুষ আল্লাহর দিকে ফিরে আসুক, তার নফসটাকে আল্লাহর দিকে ধাবিত করুক। মূসা আলাইহিস সালাম একা যখন গিয়ে কাজ হলো না, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমার ভাই হারুনকে আমার সাথে দিন। দেখুন, এমন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা হেদায়েত করার জন্য একজন নয়, দুইজন নবীকে একত্রিতভাবে মূসা এবং হারুনকে ফিরআউনের কাছে প্রেরণ করেছেন, ফিরআউন যাতে আল্লাহর দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ। ইযহাবা, এবার তোমরা দুইজন চলে যাও। সুবহানাল্লাহ। ফিরআউনের কাছে ফিরআউনের হেদায়েত কামনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা চান যে আমরা ফিরে আসি, প্রত্যেক পাপিষ্ঠ ব্যক্তি যেন আল্লাহর পথে ফিরে আসে। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ বোঝে না, মানুষের অন্তরে যা চায় মানুষ তাই করে। মানুষ আজকে যা কিছু করে একবারও ভাবে না পরকালের কথা। পরকালের বিষয় যদি তারা ভাবতো তাহলে মানুষ এই পাপ কাজ করতে পারতো না। পরকালকে বিশ্বাসই করে না মানুষ। বিশ্বাস যদি করতো তাহলে মানুষ
কিভাবে পাপ কাজ করতে পারে? এই যে বিদ্যুতের তার এখান থেকে যদি লিক হয়ে যায়, বা যে তার সরাসরি বিদ্যুতের লাইন আছে, এটা আলগা আছে, আমরা যারা জানি যে এখানে ধরলে আমাকে আটকে ফেলবে, ধরে ফেলবে, জেনে শুনে কি সেখানে হাত দেব নাকি? বিদ্যুতের তারে হাত দিবেন এরকম কোন ব্যক্তি আছে আপনি জানেন, আপনার বিশ্বাস আছে অন্তরে যেতে হাত দিলেই বিপদ, তারপরে কি হাত দিবেন? কোন ব্যক্তি কি হাত দিবে? বিদ্যুতের তারে হাত দিবে? আলগা তারে কি হাত দিবে? যারা বিশ্বাস করে, যারা জানে যেতে হাত দিলেই বিপদ, সে কি হাত দিবে? কেন দিবে না? হাত দিলেই বিপদে পড়তে হবে, তাই দিবে না। মানুষের এই অন্তরটা পাপের দিকে ধাবিত করলেই অবশ্যই সে বিপদগ্রস্ত হবে। এই বিশ্বাসটা অবশ্যই ইমানদার ব্যক্তিরা রাখে, এজন্য সে পাপ কাজ করে না। যেমন ভাবে আমরা বিদ্যুতে হাত দেই না, আমরা নিশ্চিত ভাবে জানি যে বিদ্যুতে হাত দিলেই আমার বিপদ। একজন ইমানদার ব্যক্তি অবশ্যই নিশ্চিত ভাবে জানেন আমি যদি এই হারাম কাজটা করি তাহলে বিদ্যুৎ আমাকে যত ক্ষতিগ্রস্ত করবে তার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত আমি পরকালে জাহান্নামের আগুনে জ্বলে সেখানে নিক্ষিপ্ত হয়ে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই বিশ্বাস যার অন্তরে আছে সে কি পাপ কাজ করতে পারবে? একজন ইমানদার ব্যক্তি প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা বলার আগে হিসাব করবে আমি এই যে কথাটা বলতেছি এই কথাটা আল্লাহর সন্তুষ্টির জন্য হচ্ছে না অসন্তুষ্টির জন্য হচ্ছে। এই চিন্তা যদি করে তাহলে অবশ্যই মানুষ মেপে হিসাব করে কথা বলবে। মানুষের এই অন্তরটাকে অবশ্যই ভালো কাজের জন্য ব্যবহার করবে। মানুষের ক্ষতি, মানুষের প্রতি অবজ্ঞা, মানুষের মধ্যে ফিতনা ফাসাদ এইগুলি তৈরির জন্য অন্তরটাকে ব্যবহার করবে না। সত্যিকার অর্থে আল্লাহর প্রতি যাদের বিশ্বাস রয়েছে, সত্যিকার অর্থে মৃত্যুর পরে অবশ্যই একটা জীবন রয়েছে, পরকালীন জীবন, কবরে আমাদেরকে হিসাব হবে, কিয়ামতের ময়দানে আমাদেরকে উপস্থিত হতে হবে, আল্লাহর সামনে আমাদেরকে উপস্থিত হতে হবে। অবশ্যই পরকালে আমাদের ফয়সালা অনুপাতে হয় আমাদেরকে জাহান্নাম না হলে জান্নাত, দুইটা স্থান আমাদের জন্য রয়েছে, যে কোনো এক জায়গায় আমাকে যেতে হবে। আমার এই নফসটাকে আমি যদি কন্ট্রোল করতে পারি, নফসটাকে আমি যদি ভালো পথে পরিচালিত করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত রেখেছেন। নফসটাকে যদি আমি কন্ট্রোল করতে না পারি তাহলে অবশ্যই বিদ্যুতের তারে হাত দিলে যেমন আমি ক্ষতিগ্রস্ত হব তার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত আমি জাহান্নামে নিক্ষিপ্ত হব। এই বিশ্বাস অবশ্যই সত্যিকার ঈমানদার ব্যক্তিদের অন্তরে থাকার কারণেই তারা পাপ থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা যে হুকুমগুলি করেছেন এই হুকুমগুলি ঈমানদার ব্যক্তিরা অবশ্যই পালন করে, এজন্য যে এটা আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হুকুম যদি আমি পালন করি তাহলে আল্লাহ তাআলা আমার জন্য পুরস্কার রেখেছেন, আর এই হুকুম যদি আমি পালন না করি তাহলে আমার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। এই বিশ্বাস যদি কোনো ব্যক্তি করে, এই বিশ্বাস যদি তার অন্তরে আসে তাহলে অবশ্যই সে আল্লাহর হুকুম পালন করতে বাধ্য, সে পালন করবেই করবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার হুকুম পালন করি না। মানে কি? বিশ্বাসই আমাদের এখনো পরিপূর্ণভাবে অন্তরে নিয়ে আসতে পারিনি। এর নাম হচ্ছে ঈমান। ঈমানটাকে এখনো ঠিক করতে পারিনি। পরকালের প্রতি যে বিশ্বাস দরকার এই বিশ্বাসটাই আমাদের অন্তরে এখনো পরিপূর্ণভাবে নিয়ে আসতে পারিনি। অধিকাংশ মানুষ যারাই আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য হয়, হুকুমকে লঙ্ঘন করে, তাদের অন্তরে বিশ্বাস নিয়ে আসতে পারেনি যে বিদ্যুতের তারে হাত দিলে আমি বিপদগ্রস্ত হব। ছোট বাচ্চা, তার অন্তরে যেমন বিশ্বাস নাই, সে যেমন বোঝে না যে এতে হাত দিলে আমি ক্ষতিগ্রস্ত হব, বোঝে না, তাই সে হাত দিতে চায়। আজকে আমরা অধিকাংশ মানুষ আমরা বুঝতে চাই না যে পরকাল আছে, পরকালের জন্য আমাদেরকে তৈরি হতে হবে। এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে যে হুকুম করেছেন আমরা নির্দ্বিধায় সেগুলোকে লঙ্ঘন করে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তৈরি করার পরে ফেরেশতাদেরকে
মালাইকাতি ইসজুদু লিআদম। আর স্মরণ করো যখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, বললেন যে তোমরা আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ। ফেরেশতাদের শক্তি, ক্ষমতা, বল কি কম ছিল নাকি? একজন ফেরেশতা তার শক্তি কেমন কখনো কোনো মানুষ কি ভেবেছেন? একটু দেখাচ্ছি, দেখেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে 2টা 3টা অথবা 4টা পাখা দিয়ে তাদেরকে তৈরি করেছেন। এই একটা পাখা যদি একটু ব্যবহার করে, তার শক্তি ব্যবহার করে, তাহলে পুরো পৃথিবী মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। একজন ফেরেশতা যদি একটি পাখা কাজে লাগে, সুবহানাল্লাহ। ফেরেশতারা এমন শক্তিশালী, এই যে পৃথিবী, এই যে আসমান দেখতে পাচ্ছেন, এই যে প্রথম আসমান, এটা পৃথিবীর তুলনায় অনেক অনেক গুণ বড় আসমান। সৌরজগৎ জগৎ সম্পর্কে যাদের ধারণা আছে তারা এটা একটু বোঝেন, ধারণা করতে পারেন যে এই জমিন আকাশটা কেমন বড় হতে পারে। যতটুকু ধারণা করেন তার চাইতেও অনেক বড়। এই প্রথম আসমান যত বড়, তার তুলনায় দ্বিতীয় আসমান হচ্ছে একটা বড় একটা ময়দানে একটা ফুটবল, একটা বল রাখলে যেমন ময়দানের তুলনায় বল ছোট, অথবা একটা হাতে যেমন একটা সরিষার দানা রাখলে এই হাতের তালুর তুলনায় সরিষার দানা যেমন ছোট, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান এত ছোট। প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান এত বড়, দ্বিতীয় আসমানের তুলনায় তৃতীয় আসমান হচ্ছে এরকম, তৃতীয় আসমানের তুলনায় চতুর্থ আসমান হচ্ছে এরকম, এভাবে সপ্তম আসমান যত বড় তার চাইতেও কুরসি, আল্লাহ তাআলার কুরসি বড়। কুরসি যত বড় তার চাইতেও আরশে আজিম বড়। এগুলোর প্রত্যেকটার পার্থক্য হচ্ছে হাতের তালুতে একটা সরিষার দানা রাখলে সরিষার দানা যেমন ছোট আর হাতের তালু যেমন বড়, ঠিক এরকম ভাবে একটার সাথে একটা আরেকটার তুলনা, আরশের তুলনায় কুরসি ছোট, কুরসির তুলনায় সপ্তম আকাশ ছোট, সপ্তম আকাশের তুলনায় ষষ্ঠ আকাশ ছোট। এইভাবে প্রথম আসমানই কত বড় এটা কোনো মানুষ এখনো খুঁজে পায়নি। সুবহানাল্লাহ। যে আরশ এত বড়, সেই আরশকে কিয়ামতের ময়দানে মাত্র 8 জন ফেরেশতা বহন করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতাদের গায়ে কত শক্তি! মাত্র 8 জন ফেরেশতা এই আরশটাকে বহন করবে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি পাখা, বেশি ক্ষমতা, বেশি শক্তি দিয়ে তৈরি করেছেন। তার পাখার সংখ্যা হচ্ছে 600। সুবহানাল্লাহ। একটা পাখাই যদি কাজে লাগায় পুরো দুনিয়া ঢেকে ফেলতে পারে তার পাখা দিয়ে। সুবহানাল্লাহ। এত শক্তিশালী, এত বড়, এত ক্ষমতা সম্পন্ন সেই ফেরেশতা, সকল ফেরেশতাকে আল্লাহ তাআলা আদমকে তৈরি করার পরে বললেন উসজুদু লিআদম, তোমরা আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ। ফাসাজাদু, সকল ফেরেশতারা মুহূর্তের মধ্যেই আদমকে সিজদা করলো। ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস সিজদা করলো না। ইবলিস সিজদা করলো না। আদমকে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, আর আল্লাহ তাআলাকে সিজদা করার জন্য আদম সন্তানকে নির্দেশ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। বিষয়টি ভেবেছেন কখনো? ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হয়নি আল্লাহকে সিজদা করার জন্য, নির্দেশ দেওয়া হয়েছে একটা সৃষ্টিকে সিজদা করার জন্য। তারা সিজদা মুহূর্তের মধ্যে সিজদা করলো। আর মানুষকে আল্লাহ তাআলা সিজদা করতে বলেছেন স্বয়ং আল্লাহ তাআলাকে। সুবহানাল্লাহ। ওর চাইতে অনেক বড় হুকুম এটা, অনেক বড় হুকুম। ফেরেশতারা মুহূর্তের মধ্যে সিজদা করলেন। যে সিজদা করলো না তাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন। সূরা সাদের ভিতরে আল্লাহ তাআলা বলছেন লিমা খালাকতা বিয়াদাইয়া লিমা আন মা মানাকা আন তাসজুদা, কে তোমাকে বাধা প্রদান করলো, কে তোমাকে নিষেধ করলো এই আদমকে সিজদা করা থেকে? কে তোমাকে নিষেধ করলো? লিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজ হাতে তৈরি করলাম। সুবহানাল্লাহ।
এই সৃষ্টি জগতের কোনো কিছুকে আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করেননি, শুধুমাত্র একটি জিনিস, সেটা হচ্ছে আদমকে। সুবহানাল্লাহ। সব কিছুকে আল্লাহ তাআলা শুধু মুখের মাধ্যমে শুধু বলেছেন কুন হও ফায়াকুন, সাথে সাথে সেটা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু কেবলমাত্র আদমের সম্মানার্থে, মানুষের সম্মানার্থে আল্লাহ তাআলা মাটি থেকে নিজ হাতে আদমকে তৈরি করলেন। সুবহানাল্লাহ। সেই আদমকে সিজদা করার ব্যাপারে ইবলিসকে বললেন, যাকে আমি নিজ হাতে তৈরি করলাম তাকে সিজদা করতে তোমাকে কে নিষেধ করলো? তখন সে একটু অহংকার করলো। সে কি বললো? যে আমি তো আদমের চেয়ে সম্মানী ব্যক্তি, আমি তো আদমের চেয়ে বড়। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বললেন, আবার সে সিজদা করলো না, তার মানে সিজদাকে অস্বীকার করলো। সিজদা করলো না মানে আল্লাহর হুকুমকে অস্বীকার করলো। আল্লাহর হুকুমকে অস্বীকার করার মাধ্যমে ওয়াস্তাকবারা, সে অহংকার করলো। আল্লাহর হুকুম পালন, আল্লাহর হুকুমের অমান্য করার কারণে, আল্লাহর হুকুমের অবাধ্য হওয়ার কারণে সে অহংকার করলো। ওয়াস্তাকবারা, আবার সে অস্বীকার করলো। অস্বীকার করার মাধ্যমে ওয়াস্তাকবারা, সে অহংকার করলো। অহংকার করার কারণে ওয়াকানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বলুন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আদমকে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে বললেন, একজন করেনি, সে অহংকারী হয়ে গেল এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আর মানুষকে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের রবকে সিজদা করো। আমরা যারা সিজদা করি না তাদেরকে আল্লাহ তাআলা ছেড়ে দিবেন না? ইবলিস সে সিজদা করলো না, তার মানে সে আল্লাহকে অস্বীকার করলো এবং সে অহংকার প্রদর্শন করলো। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের জন্য যে হুকুম করেছেন, এই হুকুম যারা পালন করলো না তারা আল্লাহকে অস্বীকার করলো। এই হুকুম যারা পালন করলো না তারা আল্লাহকে অস্বীকারকারী। এবং আল্লাহ তাআলা হুকুম করার পরেও যারা সেই কাজ থেকে বিরত থাকলো, এরা হচ্ছে অহংকারী। বলুন নাউযুবিল্লাহ। এরাই হচ্ছে অহংকারী। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার সম্পর্কে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবার। ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওই ব্যক্তির জন্য জান্নাত নাই। জান্নাতে প্রবেশ করতে পারবে না যার মধ্যে, যার অন্তরে সামান্য পরিমাণ, যাররা পরিমাণ, অণু পরিমাণ অহংকার রয়েছে। নাউযুবিল্লাহ। অহংকার কি? আমরা অহংকার বলতে মনে করি যে যার অনেক ক্ষমতা আছে, দাপট আছে, শক্তি আছে, সে নিজেকে খুব বড় মনে করে, এই হচ্ছে অহংকারী। কিন্তু আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের বর্ণনায় বলেন, অহংকার হচ্ছে আল কিবরু, অহংকার হচ্ছে বাতরুল হককে, সত্যকে মেনে না নেওয়া, আল্লাহর হুকুমকে মেনে না নেওয়া, আল্লাহর বাণীকে, আল্লাহর বিধানকে মেনে না নেওয়া, ওয়া গামাতুন নাস, এবং মানুষকে অবজ্ঞা করে চলা। বলুন নাউযুবিল্লাহ। তাহলে অহংকার কি? আল্লাহ একটা হুকুম করেছেন, সেই হুকুমটা না মানা, এর নাম হচ্ছে অহংকার। এটা আল্লাহর রাসূলের ভাষায়, সহিহ মুসলিমের হাদিস। আল কিবরু বাতারুল হককে, হককে প্রত্যাখ্যান করা, আল্লাহর নির্দেশকে প্রত্যাখ্যান করা, সেটা মেনে না নেওয়া। অগমাতুন নাস, এবং সত্যিকার যারা মর্যাদার অধিকারী, আল্লাহ তাআলা যাদেরকে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন, তাদেরকে অবজ্ঞা করে চলা, তাদেরকে মূল্যায়ন না করা। এই দুনিয়াতে আল্লাহ তাআলা নবী রাসূল আর ওই কাফের মুশরিক সবাইকে যেমন দুনিয়াতে প্রেরণ করেছেন, সবাই আল্লাহর কাছে সমান। শুধুমাত্র পার্থক্য হচ্ছে তার কর্মের কারণে সে কোন স্তরে যাবে, সেইভাবেই আল্লাহ তাকে মূল্যায়ন করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যে হুকুম করেছেন, যারা অস্বীকার করে, যারা পালন করে না বরং অবজ্ঞা করে,
এরা হচ্ছে অহংকারী, এবং যারা পালন করে তাদেরকেও মূল্যায়ন যারা করে না এরা হচ্ছে অহংকারী। কারণ আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানী যার অন্তরে তাকওয়া সবচাইতে বেশি, যে সবচাইতে তাকওয়াশীল ব্যক্তি, আল্লাহর বিধান পালনকারী ব্যক্তি, সেই হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে সম্মানী করে প্রেরণ করেছেন, এবং আল্লাহ তাআলার নিকটে সবচাইতে প্রিয় ব্যক্তি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে কি এই যে তিনি যদি কোনো পাপ করে ফেলতেন তাহলে আল্লাহ তাআলা তাকে কিছুই বলতেন না? আমাদের সমাজে যেটা চলে, আমরা যেটা দুনিয়াতে সাধারণ মানুষদেরকে যেভাবে দেখি, আমার কাছে যে যত ব্যক্তি, যে প্রিয় ব্যক্তি, তারটাকেই আমি ফলো করি, তার মধ্যে ভুল ত্রুটি থাকলেও আমি কিছু মনে করি না। আমার কাছে যে প্রিয় ব্যক্তি, আমার আপনজন, আমার আত্মীয় স্বজন, তাদেরকে আমি ক্ষমতায় থাকলে চাকরি দিয়ে দিই। এখানে কোনো বাছ বিচার করার প্রয়োজন মনে করি না, যোগ্যতা দেখারও প্রয়োজন মনে করি না। দুনিয়াতে মানুষ মানুষকে যেভাবে দেখে, আল্লাহ তাআলার চোখে কি মানুষ এরকম নাকি যে আল্লাহ তাআলার কাছে কেউ প্রিয় আর কেউ অপ্রিয়? স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যদি পাপ করতেন তাহলে আল্লাহ তাআলা কি তাকে ছেড়ে দিতেন? নবী রাসূলগণও যদি পাপ করতেন তাহলে কি আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দিতেন? দেখুন সূরা আনআমের 82 থেকে 88 নম্বর আয়াতে 18 জন নবীর বর্ণনা এবং তাদের গুণ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করার পরে এই নবীদের সম্পর্কে, যাদের মধ্যে সবচাইতে বড় বড় নবী ছিল, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, মুসা ছিলেন, ঈসা ছিলেন, এরকম নবীরা যাদের মধ্যে রয়েছেন 18 জন নবীর নাম উল্লেখ করে আল্লাহ তাআলা তাদের গুণাগুণ বৈশিষ্ট্য বর্ণনা করে বলছেন ওয়ালাউ আশরাকু, এই নবীগণ, এই সম্মানী ব্যক্তিগণ যদি তারা শিরিক করত লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে তারা যত আমল করেছে, যত ভালো কাজ করেছে, সবগুলি বরবাদ হয়ে যেত, নষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। এই নবীরা আল্লাহর প্রিয় হওয়া সত্ত্বেও যদি তারা পাপ করত, আল্লাহ তাআলা তাদেরকেও ছেড়ে দিতেন না, তাদেরকেও পাকড়াও করতেন। যদি তারা কোনো শিরিক করত, আল্লাহ তাআলা তাদের সব আমলগুলি বরবাদ করে দিতেন। কিন্তু এই নবীরা তারা মর্যাদা ও সর্বোচ্চ মর্যাদা লাভ করেছে, তাদের এই নফসটাকে কন্ট্রোল করে তারা ভালো পথে সকল ভালো কাজ তারা করেছে, এবং কোনো চুল পরিমাণ খারাপ কাজ তারা করে নাই, পাপ কাজ তারা করে নাই। এজন্য তারা সর্বোচ্চ মাকামে, সর্বোচ্চ মর্যাদায় উন্নীত হতে পেরেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন লা ইন আশরাকতাম, হে নবী তুমিও যদি শিরিক করতে, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে অবশ্যই তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যেত, নষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। সূরা জুমারের 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, হে নবী তুমিও যদি পাপ করতে, তুমিও যদি শিরিক করতে, তাহলে তোমার সব আমল নষ্ট হয়ে যেত, এবং তুমিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতে। তোমারও পরিণতি ওই কাফের মুশরিকদের মতো হতো, ওই মুনাফিকদের মতো হতো, ওই ফিরআউনের মতোই হতো তুমি যদি শিরিক করতে। নাউযুবিল্লাহ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় ব্যক্তি, তারপরেও তাকে কোনো অপরাধ যাতে না করে এ ব্যাপারে সতর্ক করেছেন, তাকে সাবধান করেছেন, এমনকি তাকে ধমকও দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী তুমি যদি এই তোমার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমার উপরে অর্পিত যে দায়িত্ব, এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে তুমি যদি নিজের মন গড়া কোনো কথা
থেকে মস্তিষ্ক থেকে কোনো কথা এই শরীয়তের মধ্যে ঢোকানোর চেষ্টা করত, লা খালনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার ডান হাতটাকে ধরে ফেলতাম। সুবহানাল্লাহ। শুধু হাত ধরেই যে তাকে থামিয়ে দিতাম তা নয়, কোন উল্টা পাল্টা করলে কি করতাম, সুম্মা লাকাতানা মিনহু ওয়াতিন, আমি তার এই মাথাটাকে আলাদা করে দিতাম, তার জবান এই মানে তার এই কণ্ঠনালীকে কেটে ফেলতাম। সুবহানাল্লাহ। তার এই কণ্ঠনালীকে আমি ছিঁড়ে ফেলতাম, কেটে ফেলতাম, যদি সে শরীয়তের কোন একটা কাজকে উল্টা পাল্টা করত, তার নিজের থেকে কোনো কথা এখানে ঢোকানোর চেষ্টা করত, বলার চেষ্টা করত, আমি তাকে যেভাবে হুকুম দিয়েছি সে সেভাবেই পালন করবে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ, এবং পৃথিবীতে যাদেরকে প্রেরণ করেছেন তাদের আল্লাহ তাআলার হুকুম এভাবেই পালন করতে হবে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাফের মুশরিকদের এক প্রশ্নের জবাবে বললেন যে আগামী কালকে তোমাদেরকে এটা জানাবো। এই কথাটা আল্লাহ তাআলা মেনে নেননি, বরং তার উপরে রাগান্বিত হয়ে কয়েকদিন ওহী বন্ধ করার পরে ধমক দিয়ে ওহী নাযিল করলেন, লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। হে নবী, তুমি কখনো এই কথা বলতে পারো না, তোমার মুখ দিয়ে কথা বলা উচিত নয় যে আগামী কালে কথা বলবো, ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আল্লাহ তাআলা তোমাকে তৌফিক না দেয়, তোমাকে যদি আল্লাহর ইচ্ছা তোমার ওই কাজের মধ্যে না থাকে, তোমার ওই তৌফিক যদি না থাকে, তাহলে তুমি নিজে থেকে কোনো কথা তুমি করতে পারবে না, তুমি এই কথা বলতে পারবে যে আগামী কালে কথা বলবো। এই বলার ক্ষমতা কে দিয়েছে তোমাকে? সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা ধমক দিচ্ছেন, আল্লাহর রাসূলকে এভাবেই বিভিন্ন জায়গায় ধমক দিচ্ছেন আল্লাহ তাআলা। আমাদেরকে কি ছেড়ে দিবেন? অন্যায় কাজ করলে, পাপ কাজ করলে আমাদের কি ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন আমাদেরকে? আল্লাহর রাসূল যদি শরীয়তে সামান্যতম এদিক সেদিক করে, তাহলে তার এই জবান ধ্বনি যদি জিহ্বা যদি টেনে ছিঁড়ে ফেলেন, তাহলে আমাদের কি আল্লাহ তাআলা ছেড়ে দিবেন? আমরা পাপ কাজ করব আর ছেড়ে দিবেন? আল্লাহ তাআলা বলছেন, তোমার এই ক্ষমতা নাই এই কথা বলা যে আগামী কাল আমি এটা করবো, এটা বলবো, এই ক্ষমতা নাই। আমি যদি ক্ষমতা না দেই, সুতরাং অবশ্যই তোমাকে বলতে হবে। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন, আল্লাহ তাআলা যদি চান, তাহলে আগামী কাল এই কথাটা তোমাদেরকে বলে দেব। সুবহানাল্লাহ। কিভাবে ধমক দিয়ে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে এভাবে শিক্ষা দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহ, কে তোমাকে অধিকার দিল হারাম করার, যেটা আল্লাহ তাআলা তোমার উপরে হালাল করেছেন? আল্লাহ তাআলা যেটাকে হালাল করেছেন, তুমি নবী হারাম করার কে? এই ক্ষমতা কে দিলে তোমাকে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিভাবে আল্লাহ রাসূলকে ধমক দিচ্ছেন, তার মানে বোঝা যাচ্ছে নবী রাসূল সহ যত প্রিয় ভাজন ব্যক্তি আল্লাহ তাআলার হোক না কেন, আল্লাহ তাআলা দেখবেন না, আল্লাহ তাআলা দেখবেন যে তার বান্দারা কে আল্লাহ তাআলার হুকুম যথাযথভাবে মেনে চললো। যারা মেনে চললো তারাই আল্লাহর কাছে সম্মান পাওয়ার যোগ্য, যারা মেনে চললো না, আল্লাহ তাআলা তাদের প্রতি, তাদেরকে সে যেই হোক না কেন, তার সবকিছু বরবাদ করে দিবেন এবং জাহান্নামই হচ্ছে তার ঠিকানা। বলুন নাউযুবিল্লাহ। বলছিলাম যে আল্লাহ তাআলা ইবলিসকে হুকুম করলেন, ফেরেশতাদেরকে হুকুম করলেন আদমকে সিজদা করার জন্য। ইবলিস করলো না, ইবলিস হয়ে গেল কি? অহংকারী। সিজদা না করার কারণে অহংকারী হলো। আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন প্রত্যেকদিন 5 বার মসজিদ থেকে যখন আপনাকে বলা হয় হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, এটা কি মুয়াজ্জিন ডাকে? মুয়াজ্জিনকে নিজের ইচ্ছায় ডাকে নাকি আপনাকে? হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, আপনাকে ডাকছে, এটা কে ডাকছে? মূলত স্বয়ং আল্লাহ তাআলাই মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে আপনাকে আল্লাহ তাআলাই আহ্বান করছেন এই মসজিদে, তুমি এসো মসজিদে, হাইয়া আলাল ফালাহ। যদি মসজিদে এসো তাহলেই কল্যাণ লাভ করবে। সুবহানাল্লাহ। তুমি মসজিদে এসো, এটা আল্লাহ তাআলার আহ্বান, এটা মুয়াজ্জিনের আহ্বান নয়। শুধুমাত্র মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ তাআলা
আহ্বান করছেন স্বয়ং আল্লাহ তাআলার আহ্বান, তুমি মসজিদে এসো। কিন্তু আপনার মনে চাইলো আসলাম না, মনে চাইলো সালাত আদায় করলাম না, আমার কি অবস্থা হতে পারে? যে ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে অহংকারী হয়ে গেছে, আর আপনি স্বয়ং আল্লাহ তাআলা হুকুম করছে আমাকে সিজদা করো, আপনি মানলেন না। আপনি কিভাবে একজন ব্যক্তি ইমানদার দাবি করে অথচ আল্লাহ তাআলা সরাসরি হুকুমকে লঙ্ঘন করে? মূলত এরাই হচ্ছে অহংকারী। এজন্য আল্লাহ তাআলা বলছেন আমার ফেরেশতা যারা লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, ফেরেশতারা কখন তাদের যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ কখনো লঙ্ঘন করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং ফেরেশতারা তাই করে যা তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন লা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, ফেরেশতারা কখনো আমার ইবাদতের মধ্যে অহংকার প্রদর্শন করে না, কারণ আমি তাদেরকে যে নির্দেশ দিয়েছি তাই তারা পালন করে। যদি নির্দেশ পালন না করতো তাহলে তারা হতো অহংকারী। অহংকারী কথাটা কেন বললেন? এজন্য যারা এই পৃথিবীতে মানুষের মধ্যে যারা আমার হুকুম পালন করবে তারা অহংকার থেকে মুক্ত। যারা পালন করবে না, সরাসরি আমি নির্দেশ দিচ্ছি তুমি এটা করো, তুমি সালাত আদায় করো, তুমি আমাকে সিজদা করো, যারা পালন করলো না তারা হচ্ছে অহংকারী। নাউযুবিল্লাহ। যারা আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করলো তারা হচ্ছে অহংকারী, আল্লাহর বিধানকে যারা লঙ্ঘন করলো এরাই হচ্ছে অহংকারী। আল্লাহ তাআলা বলছেন আরেক আয়াতে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আর তোমাদের প্রতিপালক বললেন উদউনি, তোমরা আমার কাছে চাও, আমাকে ডাকো, আমার হুকুম পালন করো, আমার কাছে আহ্বান করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের কথা শুনবো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয় আমার ইবাদতের মধ্যে যারা অহংকার প্রদর্শন করে, এই অহংকার প্রদর্শন করে কারা? যারা আল্লাহর কাছে যায় না। আমরা যে সালাত আদায় করি এটা আল্লাহর কাছে দোয়া করি মাত্র, আল্লাহর কাছে চাই আমরা বিভিন্ন বিষয়, দুনিয়াবী বিষয়, পরকালীন বিষয়, জাহান্নাম থেকে মুক্তির বিষয়, এটা আমরা চাই আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদতের মধ্যে, আমার নির্দেশের মধ্যে অহংকার প্রদর্শন করে, অর্থাৎ আমি তাদেরকে যে নির্দেশ দিয়েছি এটা থেকে তারা বিরত থাকে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অবশ্যই আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, অচিরেই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। বলুন নাউযুবিল্লাহ। সুতরাং একজন মানুষ কোন অবস্থাতেই আল্লাহ তাআলার কোন হুকুমকে লঙ্ঘন করতে পারে না। আপনি অবশ্যই বাধ্য করতে অবশ্যই আপনাকে এই মসজিদে আসতেই হবে, সালাত আদায় করতেই হবে, এটা আল্লাহ তাআলার হুকুম। এবং আল্লাহ তাআলা আহ্বান করছেন প্রত্যেক ওয়াক্তে আপনাকে, বলছেন হাইয়া আলাস সালাত, সালাতের জন্য এসো। আপনি আসবেন না মানে কিসের ইমানদার? আপনি আসতেই হবে, অবশ্যই আসতে হবে আপনাকে। আপনি ইমানদার, আপনি আসতে বাধ্য, এটা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা হুকুম করেছেন আপনাকে সিয়াম পালন করার জন্য, আপনি বাধ্য, পালন করতে বাধ্য। যদি না করেন তাহলে আপনি অহংকারী। আমিও পালন না করলে আমিও অহংকারী। মা বোনদেরকে বলছি শুনুন, আল্লাহ তাআলা হুকুম করেছেন আপনাকে পর্দায় থাকতে। আপনি পর্দায় থাকলে আপনি হবেন ইমানদার, যদি পর্দায় না থাকেন আপনি হবেন অহংকারী। বলছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন এইগুলি পালন করতে আমরা বাধ্য, পালন করলে আমরা ইমানদার, পালন না করলে আমরা হব অহংকারী। এজন্যই আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদতের মধ্যে আমার আহ্বানে সাড়া না দিয়ে পিঠ ফিরে চলে গেল, অহংকার প্রদর্শন করে চলে গেল, অচিরেই আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। কারণ তারা অহংকারী ব্যক্তি। আর এটাই এই সংজ্ঞা দিয়েছেন সহিহ মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল, আল কিবরু বাতারুল হাক্কি, অহংকার হচ্ছে সত্যকে মেনে না নেওয়া, সত্যকে গ্রহণ না করা, আল্লাহর বিধানকে মেনে না নেওয়া, আল্লাহর হুকুমকে মেনে না চলা। এবং যারা আল্লাহর হুকুম মেনে